ঈদের দ্বিতীয় দিন আজ। ঈদের আমেজ এখনো কাটেনি, রেশ হয়ে গেছে। ঈদের এই লম্বা ছুটিতে অনেকেই গ্রামে গেছেন, আর এই সময়টা ঢাকা একেবারেই ফাঁকা। নগরীর প্রধান প্রধান সড়কগুলোও কিন্তু এখন ফাঁকা রয়েছে। চিরচেনা নগরীর চিরচেনা সেই রূপ, অর্থাৎ হর্ন, গাড়ির শব্দ, অতিরিক্ত গাড়ির চাপ, কোনো কিছুই এই কয়দিন দেখা যাবে না। অর্থাৎ ঈদের এই ছুটিটা একেবারেই প্রিয় নগরী ঢাকাই থাকবে বলা চলে, ফাঁকা রয়েছে। আর ঈদের ছুটি যখন উপভোগ করে আবার সবাই কাজের তাগিদে যার যার কাজের জায়গায় ফিরবে, ঢাকা মহানগরী আবারও ফিরবে তার চিরচেনা রূপে। অর্থাৎ আবারও সেই গাড়ির শব্দ, গাড়ির চাপ, জ্যাম, যে সব কিছুতে আসলে আমরা অভ্যস্ত হয়ে গেছি। এখন মনে হয় এই যে গাড়ির চাপ, গাড়ির শব্দ, এইসব না থাকলেই মনে হয় একটু অস্বাভাবিক কিছু। আর একদিন আগেও মার্কেট, শপিং মলগুলো ছিল একেবারেই ক্রেতা বিক্রেতায় ভরপুর। মার্কেট, শপিং মলগুলো বন্ধ হয়েছে গতকাল থেকেই, অর্থাৎ ঈদের আগের দিনেও ছিল জমজমাট। যদিও কোরবানির ঈদে সেরকম ভিড় থাকে না, ঈদ উল ফিতরে যেরকম জমজমাট থাকে মার্কেট, শপিং মলগুলো, ঈদ উল আজহায় কিন্তু সেরকম জমজমাট দেখা যায় না। তারপরেও ঈদের আগের দিন পর্যন্ত ক্রেতা বিক্রেতার সমাগম ছিল বিভিন্ন মার্কেট, শপিং মলগুলোতে। এখন আর সেরকমটা দেখা যাচ্ছে না। শুধু খাবারের দোকানগুলো ছাড়া সেইভাবে কোনো মার্কেট বা শপিং মল খোলা নেই। তবে আর কিছুদিন পরেই আবার একই রূপে ফিরবে ঢাকা মহানগরী, শপিং মল, মার্কেট সবই খুলবে, এবং সেই সাথে ঢাকার যে রাস্তা আবারও ব্যস্ত হবে। আমরা সবাই নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে যাব। আবারও সেই চিরচেনা রূপ আমরা দেখতে পাবো, অর্থাৎ গাড়ির চাপ, গাড়ির শব্দ, দৈনন্দিন জীবনের আমাদের যে অভ্যস্ততা, সেটিতে আমরা আবারও ফিরবো অল্প কিছুদিন পরে। তবে বলবো এই কয়েকদিনে যারা ঢাকাতে আছেন তারা কিন্তু উপভোগ করতে পারেন এই সময়টি। বিকেলে বেরিয়ে পড়তে পারেন একটি রিক্সা নিয়ে আমার মতো করে, অথবা আপনার গন্তব্য থেকে যদি বেড়াতে যেতে চান, অথবা যদি বেড়ানোর জায়গাটি খুব কাছাকাছি হয়, তাহলে কিন্তু একটা রিক্সা নিয়ে বেরিয়ে পড়তে পারেন, প্রিয়জনকে নিয়ে ঘুরতে পারেন, চমৎকার একটি পরিবেশ উপভোগ করতে পারবেন। কারণ এই সময়টি কিন্তু অন্য সময় আপনি পাবেন না, শুধুমাত্র ঈদ ছাড়া। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সবার জন্য শুভ কামনা। ঈদ মোবারক।